হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে অক্সিজেনে যে মেলাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন লোহার পুলের অপোজিটে রাস্তার পশ্চিম পাশে। তো এই মেলাতে প্রথমে ঢুকে দেখতে পাচ্ছি এখানে কতগুলা কাপড় চোপড়ের দোকান, তারপর এখানে ফুলের, তারপর কোকারিসের বিভিন্ন রকমের দোকানের স্টল এসেছে দেখতে পাচ্ছেন। এখানে সব কিছু আছে। তো মেলা যেহেতু মেলাতে দামটা একটু বেশি থাকে, এটা আপনি যে কোনো জিনিস কিনতে গেলেই দাম। তো এই সালাতের ইয়াগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর ডিজাইন করে সব কিছু রেডি করেছে। তো এখানে আর কয়েকটা রাইড এসেছে। তারপর এই তো দেখতে পাচ্ছেন কসমেটিক্সের দোকান, বাচ্চাদের ছোটো খেলনা যা আছে সব কিছুতে মোটামুটি উঠেছে। তো এটা আমরা এসেছি মূলত আমার ছোটো ছেলে হেফজখানা থেকে এসেছে। তো ও আসলে দেখা যায় কোনো না কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়। তো বা ও যে খাবারগুলো পছন্দ করে সেগুলো খাওয়ানোর চেষ্টা করি। তো যেহেতু এখানে কোরবানের কোরবানের পরে যাওয়ার পর আর আসে নাই। তো এরপরে যখন এখন এসেছে, তো মেলা যেহেতু হচ্ছে, ও আসলে জানে না মেলা যে হচ্ছে। তো আমি তো জানি মেলা যে হচ্ছে, তো ওকে মেলাতে নিয়ে গিয়েছি। আমার বড় ছেলেকে নিয়ে যাই নাই, ওর যেহেতু টিচার আসবে সেই জন্য। তো আমার মেয়েকেও নিয়ে যাওয়া হয় নাই। দেখা যায় ওকে নিয়ে গেলে ও এদিক থেকে এদিকে এরকমে ঘোরাঘুরি করে, বুঝে না। তো যদিও কোনো একটা হারিয়ে যাওয়ার একটা ইয়ে আছে। তো এখানে মোটামুটি মানুষের ভিড়ও অনেক আছে। তো জিনিসের থেকেও আমার মনে হয় মানুষগুলো বেশি, এত পরিমাণ মানুষের জ্যাম। রাইডে চড়তে গেলেও অনেক লাইন ধরতে হচ্ছে। সব কিছুতে মিলিয়ে আসলে অনেক মানুষের ভিড়। তো এদিকে আসলাম, আগে প্রথমে একটু বলতেছি সব দিক দিয়ে ঘুরে আসি। দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের এখানে অনেক আনন্দ এনজয় করতেছে। তো আমার ছেলে বলতেছে মানে আমার বোনকে আনলে এখানে চড়তে পারতো। তো আসলে ও তো নরম, ওর সাথে হয়তো বা আমার ছেলে যেতে হবে, না হলে হবে না। কারণ ও দেখা যাবে যদি এখানে চড়তে যাই হয়তো বা পড়ে যাবে, কোনো না কোনো একটা রিস্কের ব্যাপার হবে। তো এখন সবাই সবার মতো করে খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এদিকে অনেক রাইড আছে, আবার এখানে পানি দিয়ে সুন্দর করে বাচ্চাদের জন্য একটা খেলার ব্যবস্থা করেছে। তো এখন এই নৌকাতে আমার ছেলেকে প্রথমে বলতেছি বসার জন্য, মধ্যম কানে বসতে বলতেছি। তো এখন ও এখানে বসবে। তো দেখতে পাচ্ছেন উঠে গেছে। তো এটা স্টার্ট হয়ে গিয়েছে, এখন চড়তেছে। আমাকে বলতেছে আসলে এগুলো আমার সাহস পাচ্ছি না, বসার জন্য ভয় লাগতেছে। তো সেজন্য এখন এটা চড়ার পর এবার এটাতে নিয়ে এসেছি। এখন এটাতে চড়তেছে, কিন্তু ও চড়তেছে, কাঁদছে সব কিছু, কিন্তু ও তেমন একটা হাসি খুশি না। সেটা হচ্ছে আমার বড় ছেলে যায় না, সেজন্য বারবার কিছু নিলে কিছু চললে বলতেছে ভাইয়া আসে নাই, ভালো লাগতেছে না, এই কথাটা বলতেছে। তো এখন এটা দেখতে পাচ্ছেন অনেক উপরে উঠে যাচ্ছে। তো এখানে দুইটা ছেলে এখানে আসলে এগুলা করে ওরা দৌড়ে দৌড়ে এখানে দাঁড়াচ্ছে। এটা হয়তো বা নিয়ম, এরকম আমি আরেকটা মেলাতেও দেখেছিলাম এরকম। তো আমার অনেক ভয় লাগতেছে, মানে ওরা যদি পড়ে যাওয়ার একটা আছে দেখতেছি। ওরা কিছুক্ষণ পর পর লাফ দিয়ে দিয়ে দৌড়তেছে এগুলা। তো এখন এই রাইডটা তো চড়াচ্ছি। তো এগুলা চড়ানো হলে তারপরও কি খাবে জিজ্ঞেস করতেছি। তো এটা কিছু খাওয়াবো। তো এখন চড়ানো শেষ দেখতে পাচ্ছেন। তো খাওয়ার কথা জিজ্ঞেস করলাম, বলতেছে যে আলুর চিপসটা খাবে। তো গরম দেখে আলুর চিপসটা নিয়ে দিয়েছি। এখন বলতেছে আইসক্রিম খাবে। তো কোন আইসক্রিম খাবে জিজ্ঞেস করতেছি। ও সব কিছু মিলিয়ে একবার আইসক্রিমটা খেয়েছে। এরপরে লাচ্ছি খাওয়ানোর পর বাসায় নিয়ে এসেছি। আসার সময় ওর জন্য নাস্তাও নিয়ে এসেছি। ওর যেহেতু বার্থডে ছিল, আসলে বার্থডে করতে চেয়েছিলাম না বা করবো না এরকম চেয়েছিলাম, কিন্তু ও বলতেছে না করতে হবে। এটা হচ্ছে পরের দিন আমাদের বাসায় মেহমান এসেছে, আমার খালাতো বোন। তো খালাতো বোনের মেয়ে, এদিকে আর আমার আম্মু। তো মহরম যেহেতু, মহরমের আমাদের চট্টগ্রামের বাসায় পরবী বলা হয়। তো মহরমের পরবী নিয়ে আমার আম্মু এসেছে। তো আম্মু যেহেতু এসেছে, আমার খালাতো বোনও ও আগে থেকে একদিন আগেই বলেছিল আসবে এরকম। তো এদিকে আম্মু আসছে দেখতে পাচ্ছেন, ওর মেয়ে, তারপর এদিকে আমার মেয়ে, আমার ভাইয়ার ছেলে। তো সবাই মিলে অনেক সুন্দর করে খেলা খেলতেছে। আর ওর মেয়েরা অনেক মিশুক, অল্পতে সবার সাথে কথা বলে মিশে, মানে এরকম ভালোভাবে করে। আর দেখা যায় আমার মেয়ে নর্মালে কোথাও গেলে খুব একটা কারোর সঙ্গে তেমন কথাও বলে না। তারপর এক কথায় মিশেও না বলতে চলে, মানে ওদের বাসায় যারা আছে তাদের সাথে কথা বলে। তো মাশাল্লাহ আজকে ওদের সাথে অনেকক্ষণ ধরে সুন্দর করে খেলাধুলা করছে, মানে একটুখানির জন্য আমাকে খুঁজতেছে না। ও ওর মতো করে অনেক খেলাধুলা করতেছে ওদের সাথে একদম যাওয়ার আগ পর্যন্ত।
তো এইখানে দেখতে পাচ্ছেন কি কি এনেছে, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলা যেহেতু এনেছে সেখানে, তো আর ঝুলগুলা পড়ে যাবে, সেজন্য সবগুলাতে কস্টেপ দিয়ে দিয়েছে। এই তো ডিমের কারিটা। তো এক এক করে সবগুলা ট্যাপগুলা নিচ্ছি, নিয়ে এগুলো এখান থেকে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির মাংস। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপর এটা হচ্ছে আলু দুইটাতে এনেছে। আর এগুলো যেহেতু হালকা ঝোল দেওয়ার কারণে আর আসার সময় তো অনেকগুলা ঝোল পড়ে গিয়েছে। তো এখানে সবগুলা ট্যাপও দেওয়া হয়েছে, পলি করে দেওয়া হয়েছে, তারপরেও ঝোল পড়ে গিয়েছে। তো দুইটাতে আলু ছিল, আর এটাতে হচ্ছে পোলাও ভাত। এই তো এটা বড় পাতলে করে নিয়ে এসেছে। আর এগুলা হচ্ছে কোরমা। এই তো এগুলো হচ্ছে কোরমা। তো এগুলো সবগুলা নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে গরম করব। আর এদিকেও আমি রান্না করেছি। তো আমার খালাতো বোন যেহেতু এসেছে, এদিকে আমার আম্মু, তারপর আমার বড় আপু, মেজাপুর ছেলেরাও এসেছে। সবাই মিলে একসাথে ওরা খাবে। তো দেখতে পাচ্ছেন সবার জন্য খাবার রেডি করে নিয়েছি। এখানে 2-3 রকমের মাছ, তারপর এদিকে আমাদের বাসা থেকে যেগুলো দিয়েছে সব কিছু দিয়ে সুন্দর করে ওদের জন্য রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর শুক্রবার যেহেতু আমাদের বাসায় গ্যাসটা চলে যায় বলতে 11টার পর থেকে কমে যায়, 12টা 1টার পরে আবার একটু একটু করে আসে। এই তো আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।